সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, পাতলা ঝোলের ইলিশ, ইলিশ মাছের রেসিপির কোনো শেষ নেই। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দিরসুই রেসিপিতে ইলিশ মাছের রেসিপি থাকছে, তবে একটু ভিন্নভাবে করে দেখাবো। যেমনটা দেখছেন এরকম একটা লোভনীয় রেসিপি, ছোট্ট একটা রেসিপি। রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি। রেসিপির শুরুতেই একটা বেগুন কেটে নিব। বেগুনটাকে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। যেহেতু বড় সাইজের বেগুন, আমি একটা বেগুন নিলাম। বেগুনগুলোকে একটু ধুয়ে নিব। হাফ কেজি কচুমুখী নিয়েছি। দেখুন, এগুলোকে একটু ছুলে নিয়েছি। এরকম সাইজ করে কেটে নিব। কচুমুখীগুলোকে একটু ভাপ দিয়ে নিতে হবে। ফুটন্ত গরম পানিতে কচুমুখীগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভাপিয়ে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কচুমুখীকে ভাপিয়ে নিতে হয় কেন? দুটো কারণে। প্রথমত, এর যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা চলে যাবে। দ্বিতীয়ত, যেহেতু আমরা বেগুন এবং মাছের সাথে রান্না করব, এটা সিদ্ধ হতে অনেকটা সময় বেশি নেয়। দ্যাটস ওয়াই এটাকে একটু আগে থেকে ভাপিয়ে নিলে দুটো ব্যালান্স হয়ে যাবে। কচুমুখীগুলোকে অলমোস্ট 15 মিনিট মতো ভাপিয়ে নিলাম। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এটা অলমোস্ট 50% মতো সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা প্যান গরম করে নিয়েছি, রান্নার তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। মাছ ভাজার আগে যদি তেলে একটু লবণ দিয়ে দেন, তাহলে মাছটা আর কড়াইয়ে আটকাবে না। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিলাম। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইবার চলে আসলাম মূল রান্নায়। চুলায় আর একটা কড়াই বসিয়েছি। যে তেলটা দিয়ে মাছ ভেজে নিলাম, সেখান থেকে 50 ml মতো তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, একটু পানি দিয়ে দিব। হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা মাছটা ভাজার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম। এরপরেও লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন, চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। পেঁয়াজগুলো অনেকটাই গলে গেছে। শুরুতে যে কচুমুখিটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুরুতে যে বেগুনটা কেটে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। যদিও ইলিশ মাছে জিরা ধনিয়ার দরকারই হয় না, কিন্তু যেহেতু আমরা এখানে কিছুটা সবজি ব্যবহার করছি, দ্যাটস ওয়াই সামান্য পরিমাণে আমরা একটু জিরা এবং ধনিয়া ব্যবহার করলাম। চুলার জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম লো হিটে কচুমুখী এবং বেগুনটাকে জাস্ট 3-4 মিনিট মতো কষিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতে যেন তলায় না লেগে যায়, যেহেতু পানি ব্যবহার করিনি এখন পর্যন্ত। মিডিয়াম লো হিটে কচুমুখী এবং বেগুনটাকে প্রায় 3-4 মিনিট কষিয়ে নিলাম। কচুমুখী এবং বেগুনটা কষানো হয়ে গেছে। এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে। একটু পানি দিয়ে দিব। 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। পানিটা দেওয়ার পরে জাস্ট বলক আসা পর্যন্ত আমরা প্রায় 3-4 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন, একটা বলক চলে আসছে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিগুলোর সাথে মাছগুলোকে একটু মিশিয়ে দিব, তবে আলতো হাতে করতে হবে। বাস, ঢাকনাটা আবার লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। মিডিয়াম লো হিটে
ইলিশ মাছটাকে প্রায় 15 মিনিট রান্না করে নিলাম। দেখুন লুকটা একদম অসাম একটা লুক, তেল ছেড়ে দিয়েছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো একটু পরিবেশন করে দেখাই। দেখুন এর ফাইনাল লুকটা। আমার বিশ্বাস এরকম লুকের রান্না যদি কোনো অতিথির সামনে দেয়া হয়, এই কালার দেখেই কিন্তু অতিথিরা ফিদা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এইভাবে রান্না করলে ইলিশ মাছের ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন, সাথে বেগুন এবং কচুমুখী তো আছেই। যাই হোক, আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে উপস্থাপন করে আপনাদেরকে বোঝানো যায় আমি বুঝিয়েছি এবং দেখিয়েছি। আশা করব ইলিশ মাছের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।